আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের এগেনস্টে আগামীকাল সকাল 7টায় মাঠে নামতেছে, যেটা বাংলাদেশ টাইম। সো এই ম্যাচটা কখন কিভাবে লাইভ দেখবেন সেটা নিয়ে তো সম্পূর্ণ একটা ম্যাচ প্রিভিউ দিয়েছি। সো আজকে ওই বিষয়টা নিয়ে কথা না বলে আমরা একটু ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আর বিষয়টা হলো এই যে উরুগুয়ের এগেনস্টে ব্রাজিল খেলতে নামতেছে, এই ম্যাচটাকে কেন্দ্র করে অনেকে বলতেছে ব্রাজিল খেলার আগেই হেরে গেছে, অনেকে বলতেছে ভাই এই টিম নিয়ে আমাদের কোনো আশা নেই, অনেকে আবার এই টিমের উপর আস্থা রাখতে পেরেছেন, এখনো আস্থা রাখছেন। সো আমার কথা হচ্ছে ভাই, ধরুন আগামীকাল সকালে ব্রাজিল ম্যাচটা হেরে গেল, তার মানে কি আপনারা ব্রাজিল টিমটা করা ছেড়ে দিবেন? অথবা ধরুন ব্রাজিল এই ম্যাচটাতে ভালো খেলেও হেরে গেল, ব্রাজিলের এখন বর্তমান যে অবস্থা, তারা তো ভালো ফুটবল খেলতে পারতেছে না, ধরুন আগামীকাল ভালো খেলেও ব্রাজিল হেরে গেল, তাহলে কি আপনি ব্রাজিলের সমর্থন করা ছেড়ে দিবেন? সো আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে, আমি বলবো যে ভাই আপনি এখনো ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান হইতে পারেন নাই। আপনি হয়তো ওই মাঝে মধ্যে ব্রাজিলের খেলাটা দেখেন বলেই এই যে এখন হাই ভোল্টেজ ম্যাচটা সেটাও দেখতে আপনি এসেছেন। আপনি যদি একজন রিয়েল ফুটবল ফ্যান হন, কখনোই কিন্তু নিজের টিমের বাজে অবস্থা, নিজের টিমের ব্যাড টাইমিং এর সময় কিন্তু আপনি টিমটাকে ছেড়ে যেতে পারেন না। সো এই ম্যাচটাতে হয়তোবা ব্রাজিল যে রিসেন্ট টাইমে পারফরমেন্স ব্রাজিলের, সেই অনুযায়ী হয়তোবা ব্রাজিল ম্যাচটা হারতে পারে। আমি বলিনি যে ম্যাচটা হারবে, বাট আমি কিন্তু ভিডিওতে এখান থেকে সম্ভবত গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কিন্তু সবসময় চেক করা হয় না, ওই উল্টো পিঠেও কিন্তু ভালো কিছু হইতে পারে। এমন হইতে পারে এই ম্যাচটা ব্রাজিল মুদ্রার উল্টো পিঠ হইতে পারে, যেখান থেকে সারপ্রাইজিং কিছু আমাদের জন্য আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সো বলবো, এই জন্যই বলবো সবসময় আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান আছেন সবসময় টিমটাকে সাপোর্ট দেন। খারাপ সময়ে, ভালো সময় যেভাবে পাশে ছিলেন, খারাপ সময়ে পাশে থাকুন। তো একদিন না একদিন আপনাদের সময়টা অবশ্যই ফিরবে। তো এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আমরা এই ম্যাচটার হিসেব করি যে ম্যাচটা কে জিততে পারে, তাহলে আমরা যদি গুগলের দিকে তাকাই, তাহলে কিন্তু গুগল একটা প্রেডিকশন করেছে যেখানে কিন্তু তারা এখনো ব্রাজিলকে এগিয়ে রাখতেছে। ভাই দেখেন, বর্তমানে ব্রাজিলের পারফরমেন্স অতটা ভালো না, তারপরেও কিন্তু গুগল ব্রাজিলকে এগিয়ে রাখতেছে। সো ওইখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি ব্রাজিলকে এখনো 36% ব্রাজিলের জয়ের সম্ভাবনা দেখতেছে। এই ম্যাচটাতে উরুগুয়ের সম্ভাবনা দেখতেছে 32% এবং ড্র হওয়ার সম্ভাবনা দেখতেছে আরো 32%। সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা যতটাই ব্রাজিলকে নিচে নামিয়ে দেই না কেন, আমরা যতটাই অথবা আপনারা যতটাই ব্রাজিলকে খাটো করে দেখেন না কেন, এখনো ব্রাজিলের ওই ভ্যালুটা রয়েছে যে এই ম্যাচটা ব্রাজিল অন্তত জিততে পারে। সো হয়তোবা আমরা এই জিনিসটা মানি না যে ব্রাজিল আগে যেই লেভেলের ফুটবল খেলতো এখন হয়তোবা ওই লেভেলের ফুটবলটা খেলতে পারে না। ভাই এখানে আরো একটা কথা বলি আপনাদের, আমি এইখান থেকে সম্ভবত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনা যেই সব মাঠে খেলে অভ্যস্ত, ওই তুলনায় এই যে কোপা আমেরিকার মাঠগুলো, এগুলা কিন্তু এগুলার কোয়ালিটি বেশ কিন্তু বাজে। যেমন ধরুন এডার মিলিতাও, তারপর হচ্ছে রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের যে মাঠটাতে খেলে, ওই মাঠের সাইজ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 115 গজ এবং প্রস্থে হচ্ছে 74 গজ। সো ওই হিসেব করলে আপনি যদি এখন কোপা আমেরিকার মাঠগুলা দেখেন, যেগুলো আমেরিকার মাঠ, ওইখানে দেখতে পারবেন যে আপনার দৈর্ঘ্যে হচ্ছে 100 গজের কাছাকাছি এবং প্রস্থে হচ্ছে 64 কিংবা 65 এরকম। সো চিন্তা করতে পারেন মাঠের মাঝে কতটা পার্থক্য রয়েছে। সো এই মাঠটা ছোট হওয়ার কারণে ব্রাজিল যেহেতু উইংবেস ফুটবল প্রায় সময় খেলে, সো তাদের জন্য কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। এখন কি ধরনের প্রবলেম আমি সেটা আপনাদের বলি। যেমন ধরুন ব্রাজিলের এগেনস্টে যে ছোট ছোট টিমগুলো খেলে, তারা কিন্তু বেশিরভাগ সময় লো ব্লক ডিফেন্সে খেলে। সো লো ব্লক ডিফেন্সে যে টিমগুলা খেলে, ওদের এগেনস্টে যখন ব্রাজিল এত ছোট একটা মাঠে খেলতে নামবে, তখন কিন্তু এমনি তো হচ্ছে লো ব্লক ডিফেন্সের এগেনস্টে ব্রাজিল খেলতে নামবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই তো মাঠটা ছোট, যার কারণে ব্রাজিলের উইঙ্গাররা তেমন একটা সুবিধা করতে পারতেছে না। এটা যে ব্রাজিলের ক্ষেত্রে এরকম হইতেছে, জিনিসটা কিন্তু এরকম নয়। ম্যাচ শেষে কিন্তু অনেক কোচদের এই মাঠ নিয়ে কিন্তু অনেকগুলা সমালোচনা করতে দেখলাম। যেমন আর্জেন্টিনার কোচও কিন্তু এই মাঠ নিয়ে সন্তুষ্ট নয়, ব্রাজিলের কোচও কিন্তু এটা বলেছে এই মাঠে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য বেস্ট টাফ। সো আপনারা যদি কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচটা দেখেন, যেটা ইকুয়েডর ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ হয়েছে, ওইখানে দেখবেন যে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, মাঠের কোয়ালিটি এতটা বাজে যে বলগুলা বারবার বাউন্স করতেছে। আর্জেন্টাইন মিডফিল্ডাররা যারা আছে, তারা মোটামুটি
সবাই তো বিশ্বমানের মিডফিল্ডার, আর্জেন্টিনার মধ্যে যারা আছে মিডফিল্ড সেট আপ কিন্তু আর্জেন্টিনার বেশ ভালো, তারাও কিন্তু বলগুলো ভালোভাবে সাপ্লাই দিতে পারতেছে না। বলটা দেখলাম যে একটু বাউন্স করে। সো ওই কারণে মাঠের কোয়ালিটির কারণেই কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এখনো পর্যন্ত তাদের সেরাটা খেলতে পারতেছে না। এই টুর্নামেন্টে এভাবেই যাবে আমার কাছে মনে হইতেছে। সো ওই হিসেব করলে, মাঠের হিসেব করলে আমার কাছে মনে হয় না যে ব্রাজিল অতটা বাজে খেলতেছে। ভাই ব্রাজিল মোটামুটি খেলতেছে, হ্যাঁ আগের ফর্মে নাই এটা ঠিক আছে, কিন্তু মোটামুটি ভালো খেলতেছে ভাই। আপনারা যে একেবারে ব্রাজিলকে নিয়ে আশা ছেড়ে দিবেন এমন ধরনের ফুটবল কিন্তু ব্রাজিল এখনো খেলে নাই। আর ডোরিবাল জুনিয়রের যে বিষয়টা, হ্যাঁ তার মোটামুটি কয়েকটা টেকনিক্যাল কিছু সমস্যা আছে, কিন্তু তার উপর আপনাদের আস্থা রাখতে হবে, কারণ তিনি 7টা ম্যাচ ডাগ আউটে থেকে কিন্তু এখনো একটা ম্যাচ হারে নাই, যদিও তার ড্রয়ের সংখ্যা বেশি, 4টা ড্র এবং 3টা জয়। সো এই জন্য হয়তো বা আপনারা তার উপর আস্থা রাখতে পারতেছেন না। ভাই আমি একটা কথাই বলবো সর্বশেষ, টিমের উপর আস্থা রাখুন, দলের উপর আস্থা রাখুন। এই ম্যাচটা যদি নাও জিতে ইন ফিউচারে ব্রাজিলের জন্য ভালো কিছু হতে চলেছে। যে স্কোয়াডটা দেখলাম, যে স্কোয়াডের প্লেয়ারগুলোকে দেখলাম, মোটামুটি তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ইন ফিউচারে এই টিম থেকে আপনারা ভালো কিছু পারফরমেন্স আশা করবেন। শুধু ভালো কিছু পারফরমেন্স না, হয়তো বা ট্রফিও আপনারা এই স্কোয়াড থেকে পেতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এমন এমন কন্টেন্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।